নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া 25, 26, 27 ও 28 নম্বর বুথে, যেখান থেকে অসংখ্য তৃণমূল কর্মী ও নেতৃত্ব এক বিশাল র্যালির মাধ্যমে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 3বারের বিধায়ক, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের প্রার্থী হয়েছেন তা সেই ফিরদৌসী বেগমের সমর্থনে কর্মী সভায় পৌঁছবেন, যা আশা করা যাচ্ছে জনসভায় রূপান্তরিত হবে। সবথেকে থমকে যাওয়ার মতন খবর, এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল বিজেপি বাংলায় 294টি আসনের মধ্যে এখনও পর্যন্ত 3 দফায় 274টি প্রার্থীর নাম প্রকাশ করতে পেরেছে। এখনও অবধি 20টা আসনে প্রার্থী প্রকাশ বাকি আছে, যার মধ্যে অন্যতম সোনারপুর উত্তর। এই মুহূর্তে এই কেন্দ্রের বিরোধী প্রার্থী বলতে গত নির্বাচনে 3য় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী, এছাড়া কিছু নির্দল প্রার্থী রয়েছে। এই কেন্দ্রে না বিজেপি না কংগ্রেস কেউ প্রার্থী দেওয়ার সাহস পাচ্ছেন না। নেপথ্যে একটাই কারণ, জনপ্রিয়তা, জনসংযোগ ও উন্নয়ন। আগামী সোমবার থেকে রাজ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হয়ে যাবে। আশা করা যায় তার মধ্যে বিজেপি তাদের বাকি প্রার্থী তালিকা প্রকাশ করবে। এই মুহূর্তে সোনারপুর উত্তর বিধানসভায় সব তৃণমূল কর্মীদের মুখে মুখে একটাই স্লোগান ঘুরছে, সোনারপুর উত্তরে এবার ফিরদৌসী বেগম আবার। আমরা এবার কথা বলে নেব রানাভুতিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে। কি বলছেন তারা দেখাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। সবুজ ঘাসে ভরে আলো, বাংলায় আমার হাসছে ভালো। উন্নয়নের এই মিছিলে অন্ধকারে সব মুছে গেল। হাতে হাত রেখে আজ শপথ নিলাম ভাই, সবার মুখে হাসি ফোটাতে দিদিকে আবার চাই। ঘাসে ভরে আলো, বাংলায় আমার হাসছে ভালো। উন্নয়নের এই মিছিলে অন্ধকারে সব ঘুচে গেল। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। সুশান্ত পালের সাথে এবং জেনে নিচ্ছি যে এবারে ফিরদৌসী বেগমের প্রতিদ্বন্দ্বী বলতে গেলে একমাত্র সিপিএম। বিজেপি এখনও অবধি কোনো প্রার্থী দেয়নি, কি বলবে? বিজেপি প্রার্থী দেবে কি করে? ওরা তো এমনি ভয় পেয়ে আছে। তার কারণ হচ্ছে আমাদের ফিরদৌসী বেগম হচ্ছে উন্নয়নের ধারা, যেটা গঙ্গায় জোয়ার বয়, জানেন তো, যে জোয়ার এসে ভেসে যায়। তার জন্য উন্নয়নের যে জোয়ার, সেই জোয়ারে বিজেপি ভেসে চলে যাবে। তো ওরা ক্যান্ডিডেট দেবে কি করে? দেওয়ার আগে 10 বার ভাবছে যে কে দাঁড়াবে, এই ফিরদৌসী বেগম এদেশে কে দাঁড়াবে, কে জিতবে, এটাই বুঝতে পারছে না। তো সমস্যা তো এখানেই। তাই জন্য যারা বিজেপি করছেন, যারা আমাদের 2 নম্বর খেয়াদায় যারা হাতে গুনে যেসব বিজেপির ভাইরা আছেন, তাদেরকে বলছি বেকার কেচ্ছা ছড়াবেন না। ঠান্ডা মাথায় আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমরা যেভাবে উন্নয়ন করছি সেভাবে করতে দিন, কিংবা আমাদের ফিরদৌসী বেগম যেভাবে উন্নয়ন করছে সেভাবে করতে দিন। তার কারণ হচ্ছে উন্নয়নকে বাধা দেওয়ার মতন আপনাদের কোনো অধিকার নেই। আর এখানে যে প্রধান সংগঠক মানে মুখ্য সংগঠক সেই নজরুল আলী মণ্ডল, তাকে নিয়ে কি বলবে? যার নেতৃত্বেই 3বার জয়ী হয়েছে ফিরদৌসী বেগম, এবার চতুর্থ। নজরুল আলী মণ্ডল আমাদের নয়নের মণি, ওনার দেখায় রাস্তায় আমরা চলি।
আর উনি যেটা বলে আমরা খুব ঠান্ডা মাথায় আমরা সেটা ভাবি আর ভেবে দেখেছি যে ওনার কথা মতনই আমরা চললে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবো। তাই জন্য ওনাকে মাথায় রেখে ওনার যা সংগঠন আমরা একসঙ্গে করেছি, যেহেতু এত ছেলে দেখছেন, এত সংগঠন, এত মহিলা সংগঠন, সবই কিন্তু ওনার জন্যে, কেন ওনার বুদ্ধিতে, ওনার দক্ষতায় আমরা কিন্তু এই সংগঠন তৈরি করেছি। তার জন্য দাদাকে আমাদের রানাভুতিয়ার পক্ষ থেকে, 2 নম্বর খেয়াদার পক্ষ থেকে, প্রধান, উপপ্রধান, সদস্য, কনভেনার সবার পক্ষ থেকে, BLA 2 সবার পক্ষ থেকে দাদাকে আমরা ধন্যবাদ জানাই যে আবার 4বারের মতন আমাদের ম্যাডাম প্রার্থী হয়েছেন। এবার আমরা আবার ম্যাডামকে জয় করব, 3বার জিতেছে, এবার আমরা রেকর্ড করে জয় করব। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। দিদি কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে এবারের মূল হাতিয়ার, মহিলাদেরকে এগিয়ে রাখার উদ্দেশ্যই হচ্ছে মমতা ব্যানার্জি, কি বলবেন? আমরা সব সময়ের জন্য তৈরি আছি, দিদির সাথে আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শুধু এই 1700 বা 1500 এরকম না, আরও আগামী দিন মহিলাদের সাথে আরও বেশি বাড়িয়ে দেবে, আরও বেশি উন্নয়ন করবে আমাদের জন্য। আমরা অলরেডি উন্নয়ন পেয়ে আছি, আরও পাবো। আমাদের